কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে। সুচরিতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যাচ্ছি একটা ছোট্ট সোনার অন্নপ্রাশনে। যথারীতি কিন্তু আমি আর মাম্মাম রেডি হয়ে গিয়েছি। ওদিক থেকে ওর দাদাই আসছে অফিস থেকে, দিয়ে আমরা তিনজন এখন যাব অনুষ্ঠান বাড়িতে। চলো গিয়ে তোমাদের সাথে একটু করে শেয়ার করবো। বাইক করে দাও, দিয়ে এসে আবার সবার সাথে কথা বলবো, ঠিক আছে? বললেই নয়, আমাদের বাড়িতে কিন্তু বসন্তের ছোঁয়া কিন্তু লেগেই গিয়েছে, দেখতেই পাচ্ছ। দাদাইকে দেখছি, আর মাম্মাম তো দাদাইকে পেয়ে এখন দাদার সাথে যাচ্ছে। তো আমাদের বাড়ির পাশেই ছিল, বেশিটা দূরে ছিল না অনুষ্ঠান বাড়ি। তো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে আমরা দুপুরবেলায় গিয়েছিলাম, যে আমাদের একটা রাইস সেরিমনির একটা অনুষ্ঠান ছিল, তো গিয়েছিলাম সেখানে। ছোট্ট সোনাকে দেখেওছি, তোমাদের সাথে ছোট্ট করে ক্লিপিংটা শেয়ারও করেছি, কারণ আজকে একটু খুবই ব্যস্ততার মধ্যেই রয়েছি। গিয়ে আর মানে ওখানে ফটো তোলার পরে আর সেভাবে কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আর কারণ একটু ব্যস্ততা, তার কারণটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। কোনো রকমে বাড়ি এসে এই যে আমি আর মাম্মাম একটু রেডি হয়ে গিয়েছি কোনো রকমে। এখন যাব, আমাদের আরও একটা জায়গায় যাওয়ার আছে। চলো, ওপাশে মাম্মামের পাপা ডাক দেওয়া শুরু করে দিয়েছে, গাড়িতে উঠে তোমাদেরকে পুরোটা ডিটেলসে জানাচ্ছি। আর আজকের একটু মানে ব্লগটা একটু খাপছাড়াই তো তোমাদের লাগবে। কি যে ভিডিওটা আমি তুলছি আর কি তোমাদের সাথে পোস্ট করব, আমি নিজেও এখন অবধি জানি না। দেখা যাক, আজকে সারাদিনই তোমরা আমার সাথে থেকো, আর আমিও তোমাদের সাথে কিছু কিছু ক্লিপিং শেয়ার করব, ভিডিও। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো এখন, চলো মাম্মাম, আমরা বেরোচ্ছি। তো আমাদের হাতে বেশি সময় নেই, 1 ঘন্টার মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। এখন বাজে প্রায় 3টে, কী করে পৌঁছবো আমরাও জানি না। উঠে পড়েছি, বেশ কিছুটা রাস্তা আমরা চলেও এসেছি। এবার বলি আমরা এখন কোথায় যাচ্ছি। আজ হচ্ছে মাম্মামের পোর্টফোলিও শ্যুট রয়েছে, তো সেখানেই যাওয়া আমাদের, তাই তো? এই কারণে কলি করে বেরিয়ে এসেছি। চলো তাহলে একদম গিয়ে তোমাদের সাথে পুরো 4টে, তো তার মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে। জানি না কি মানে তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো, কী যদি ক্লিপিংগুলো নিতে পারি বা ভিডিও অ্যালাউ থাকে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই মুহূর্তটা তো মানে ক্যাপচার করে রাখবো, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি কাজের জায়গাটা, ঠিক হচ্ছে এই আজকালের যে অফিসটা রয়েছে তার ঠিক পাশেই আম্বুজা নিউটিয়ার একটা অ্যাপার্টমেন্টেই আমাদের অফিসটা রয়েছে, ফার্স্ট ফ্লোরে। চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে। বেটু এসে কিছুক্ষণ বসার পর একটা ফর্ম দিয়েছে, ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। মাম্মামকে ওরা ডেকে নেবে শ্যুটের জন্য। এখন আমরা যাচ্ছি মাম্মামের যেখানে পোর্টফোলিও শ্যুটটা হবে সেখানে যাচ্ছি। এখানে কিন্তু অলরেডি কিন্তু শ্যুট শুরু হয়ে গিয়েছে, অনেক কচি কাচারা তো চলেই এসেছে। তো দেখতে পাচ্ছ একটা ছোট্ট বেবি, দেখো কি সুন্দর পাঞ্জাবি ধুতি পরেছে, ওরও শ্যুট হবে। মাখবে তো। এখন আমি এবার মাম্মামকে নিয়ে চলে এসেছি মেকআপ রুমে, কারণ ওকে মেকআপটা করিয়ে দেওয়ার পরে কিন্তু ওকে শ্যুটের জন্য ডাকবে। এখন আমরা শ্যুট যেখানে হচ্ছে সেখানে চলে এসেছি। প্রথমে মাম্মামের এখন একটা ব্র্যান্ড শ্যুট হচ্ছে, তো দেখতেই পাচ্ছ ডিয়ারি মিল্কের ওর একটা ফটোশ্যুট চলছে। A few moments later.
মাম্মামের ব্র্যান্ড শ্যুট হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন এসেছি মাম্মামকে আবার মেকআপ করাতে, কারণ ওর আজকে তোমাদের প্রথমেই বলেছিলাম পোর্টফোলিও শ্যুট রয়েছে। তো এখন পোর্টফোলিও শ্যুটের জন্যই ওর এখন মেকওভার চলছে। এখন আমরা শ্যুটের জায়গায় চলে এসেছি। ওরা খুব সুন্দরভাবে, দেখো মাম্মাম এখানেই ফটো উঠবে ওর, তো এখানে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর মাম্মামকে ওরা সুন্দর করে বেশ সাজিয়ে দিচ্ছে পুরো প্রিন্সেসের মতন। তোমাদের মাম্মামের এই লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। মাম্মামের শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি একটা ক্যাফে। তো নিয়ে নিয়েছি স্যান্ডউইচ আর কফি খেয়ে এখন ফিরছি বাড়ি। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। চলো তোমাদেরকে যেতে যেতে একটা জিনিস দেখাই। দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কি না, বলতে কি পারবে এই জায়গাটার নাম কি? আর যারা যারা এখানে থাকো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো এখন আর বকবক করবো না, একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট বাড়ি এলাম, তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে আমরা প্রত্যেকে, আর মাম্মাম ওদিকে তো ঘুমিয়ে গিয়েছে। চলো মাম্মাম একটু রেস্ট নিই, আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। এখন একটু আমরা তিনজনে আবার চলে এসেছি রেস্টুরেন্টে, মানে হাতিবাগানেই এসেছি, কারণ মাম্মামের পাপা বললো আজকে আর চলো বাইরেই কোথাও খেয়ে নিই, আজ আর রান্নাবান্না করতে হবে না। কী করতে এসো? ডিনার করতে? বলে তো হাই। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তো তুমি এখন ডিনারে কী খাবে বলো? ম্যাঙ্গো জুস? চলো এখন আমরা ডিনার করবো, তাই তো? তারপর ম্যাঙ্গো জুসের সাথে আর কি খাবে বলো? আর কিছু খাবে না? আজ আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা বলে কথা, তোমাদের দাদাভাই খেতে এসে এখন খেলা দেখছে। আরও একটা আম্মাম কি বলছে তোমরা শুধু শোনো। আম্মা স্ট্রবেরি? বাবা কি বলিস রে? দাদাই পেয়ারা? আর মাম্মি কি? মাম্মি কি? চেরি। আর পাপা কি? গ্রেপস। আর দিদুন? কিছু নয়, দিদুন তো ললিপপ। আর পাপাই? উদাসফা। আর মিমি কি? জুস। আচ্ছা, যা তো জুসটা কখন আসবে বেটু? হ্যাঁ, এখন আমাদের চলে এসেছি। একটা স্টার্টার নিয়েছিলাম চিলি প্রন, চিলি চিকেন, আর নিয়েছিলাম ফ্রায়েড রাইস, আর একটা মিক্সড নুডলসও ছিল। সাথে নিয়েছিলাম এই যে, সাথে নিয়েছিলাম মোজিতো আর সোডা লাইম। ব্যাস, করে দাও। বলো দেখা হচ্ছে নতুন ফটো। হ্যাঁ, ততক্ষণ অবধি তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই। এখন ভাবছি আমরা কিভাবে বাড়ি ফিরবো। এই দেখো, এটা হচ্ছে শ্যামবাজারের 5 মাথার মোড়। তো দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে ভিড় রয়েছে। ইন্ডিয়া জিতেছে বলে কথা, তাই না? চলো বাই বাই। তোমাদের সাথেও একটা ছোট্ট মুহূর্তটা আমি তুলে ধরলাম।